আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আমাদের যে বিষয়ের উপরে ধারাবাহিক খুতবা চলছিল, বিষয়টি ছিল মিন আশরাতিস সাআহ, অর্থাৎ কিয়ামতের নিদর্শনাবলী, কিয়ামতের কিছু গুরুত্বপূর্ণ আলামত। এই বিষয়ের উপরে আমরা ইতিপূর্বে ধারাবাহিক 9টি খুতবা পেশ করেছি। আজকে এই বিষয়ের উপরে 10ম খুতবা আমাদের পেশ করা হবে ইনশাআল্লাহ। প্রথমে আমরা আল আলামাত আস-সুগরা, ছোট ছোট যে আলামতগুলো সেগুলো আমরা আলোচনা করেছি। এরপরে আমরা বড় বড় যে আলামতগুলো কিয়ামতের আগে সংগঠিত হবে সেই বিষয়গুলো, কয়েকটি বিষয় আমরা আলোচনা করেছি। বড় আলামতগুলোর মধ্যে 1 নম্বর যে আলামতটি, সেটা ছিল কি বলেন তো দেখি আপনারা? জি, আপনারা মনে হয় শুনেন নাই খুতবা। শুনে বলে গেলে তো শুনে লাভটা হইল কি? এটা তো মনে রাখার জন্য, পড়াশোনা করার জন্য খুতবা। তাহলে 1 নম্বর কোনটা দিয়ে শুরু হবে? মাহদি দিয়ে শুরু হবে। মাহদি, খলিফাতুল্লাহিল মাহদি, যাকে আমরা ইমাম মাহদি হিসাবে চিনি, পরিচিত। তাহলে ইমাম মাহদি দিয়ে বড় আলামত শুরু হবে। তারপরে 2 নম্বরে কোনটা আসবে? মাহাদির পরে দ্বিতীয়ত যেটা আসবে বড় আলামত, সেটা হলো ফিতনাতুল মাসিহে দাজ্জাল। মাসিহে দাজ্জালের ফিতনা, এটা হলো ভয়াবহ ফিতনা। কিয়ামতের আগে সবচাইতে বড় ফিতনা মাসিহে দাজ্জালের ফিতনা। তো মাসিহে দাজ্জালের ফিতনাটা আসবে মাহাদির পরে। মাসিহে দাজ্জালের ফিতনা যখন শুরু হবে সেই সময় আসবেন কে? 3 নম্বর আলামত হলো নুজুলু ঈসা ইবনে মারিয়াম আলাইহিমাস সালাম। ঈসা ইবনে মারিয়াম তখন পৃথিবীতে অবতরণ করবেন। আর ঈসা ইবনে মারিয়ামের হাতেই, মানে তখন মাহদিও থাকবে, ঈসাও থাকবে, দুইজনে কিন্তু একসাথেই থাকবেন। কিন্তু খেলাফত থাকবে কার হাতে? মাহাদির হাতে। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, খেলাফত মাহাদির হাতে। ঈসা আলাইহিস সালাম আসবেন, আর ঈসা আলাইহিস সালামের হাতেই দাজ্জাল মারা যাবে। দাজ্জাল নিহত হবে ঈসা আলাইহিস সালামের হাতে। আমরা গত জুমার খুতবায় ঈসা আলাইহিস সালামের অবতরণ সম্পর্কে আমরা আলোচনা করেছি। তাহলে আমাদের কয়টি বড় আলামত আলোচনা হয়েছে? 3টা হয়েছে। একটা ইমাম মাহদি, একটা ফিতনায়ে মাসিহে দাজ্জাল, আর একটা ঈসা আলাইহিস সালামের অবতরণ। এই আলামতগুলো এলমে গায়েবের বিষয়। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যদি না জানাইতেন, আমরা জানার কোনো উপায়, বিকল্প ছিল না। এই বিষয়গুলো আমরা কোরআনে কারিমের মাধ্যমে এবং সহিহ হাদিসের মাধ্যমে জানতে পেরেছি। এখন এগুলো কখন আসবে, কিভাবে আসবে না, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। আমাদের কাজ হলো এই বিষয়গুলোর উপরে পরিপূর্ণরূপে ঈমান রাখতে হবে। এটাই ঈমানের একটা রোকন, যে আল ঈমান বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি যে ঈমান, সেই ঈমানের একটা অংশ এই কিয়ামতের আলামতগুলোর প্রতি বিশ্বাস রাখা। কেউ যদি একটা আলামতকে অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না। যেহেতু এই আলামতগুলো কোরআনে কারিমে আসছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে আসছে। এরপরে ঈসা আলাইহিস সালামের পরে 4 নম্বরে যে আলামতটা আসবে কিয়ামতের আগে, সেটা হলো ইয়াজুজ ওয়া মাজুজ। 4 নম্বরটা হলো ইয়াজুজ মাজুজ। এটা একটা মানে জাতির নাম, ইয়াজুজ ওয়া মাজুজ। এখানে 2টা জাতি,
একটা জাতি ইয়াজুজ আর একটা জাতি মাজুজ। তো এই ইয়াজুজ মাজুজও সরাসরি কোরআন দ্বারা প্রমাণিত। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজুজ মাজুজের বর্ণনা দিয়েছেন। তারপরে 5 নম্বরে যে আলামতটা আসবে সেটি হলো আল খুসুফাতুস সালাসা। সমগ্র পৃথিবীতে বিশাল বিশাল 3টা ভূমিকম্প আসবে। একটা পৃথিবীর পূর্ব প্রান্তে, একটা পৃথিবীর পশ্চিম প্রান্তে, আর একটা জাজিরাতুল আরবে। এই 3টা বড় আকারের ভূমিধস। এটা হলো কয় নম্বর আলামত? 5 নম্বর। 6 নম্বর হলো আর দোকান। দোকান মানে ধোঁয়া। কিয়ামতের আগে বিশাল আকারে ধোঁয়া আত্মপ্রকাশ করবে, ধোঁয়া। এটাও একটা কিয়ামতের বড় আলামত। আজকে আমরা 3টা আলামত আলোচনা করব। একটা ইয়াজুজ মাজুজ, একটা আল খুসুফাতুস সালাসা ভূমিধস, আর একটা হলো দোকান। আর বাকিগুলো আমরা আরেকটা খুতবায় আলোচনা করলে আমাদের এই ধারাবাহিক আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আসি আমরা ইয়াজুজ ওয়া মাজুজ। এই শব্দ দুইটা আরবি নাকি অনারবি এটা নিয়ে আহলুল ইলমদের মধ্যে একতালাফ আছে। কারো কারো মতে এই শব্দ দুইটা আরবি না, এই শব্দ দুইটা আজমি। আজমি মানে অনারবি শব্দ। কারণ এই জাতি দুইটা যেই সময় পৃথিবীতে ছিল তখন পৃথিবীতে আরবি ভাষায় ছিল না। মানে এই ইয়াজুজ এবং মাজুজ যে সময় তারা পৃথিবীতে অবস্থান করছে এই সময়ে পৃথিবীতে আরবি ভাষার উৎপত্তি হয়নি। আরবি ভাষার উৎপত্তি হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 150-200 বছর আগে। এর আগে পৃথিবীতে আরবি ভাষাই ছিল না। আর আরবি ভাষার মূল আদি ভাষা হলো সেমিটিক ল্যাঙ্গুয়েজ, সামি ভাষা। সামি ভাষাটা নূহ আলাইহিস সালামের এক ছেলের নাম হলো সাম। নূহ আলাইহিস সালামের 3 ছেলে জীবিত ছিলেন প্লাবনের পরে। এক ছেলের নাম হাম, এক ছেলের নাম সাম, আর এক ছেলের নাম ইয়াফেস। এক ছেলের নাম হাম, আরেকটা সাম, আরেকটা ইয়াফেস। তো সামের থেকে সেমিটিক ল্যাঙ্গুয়েজ, সাম জাতির ভাষা। তো এই আরবির আদি রূপ হইল এই সাম জাতির ভাষা, আল লুগা আস-সামিয়া। সেই সাম থেকে, সাম যুগের ভাষা আমরা অ্যারাবিক ফিলোলজি একটা সাবজেক্ট আছে, অ্যারাবিক ফিলোলজি মানে আরবি ভাষা তত্ত্ব, ফিকহুল লুগা। তো এই অ্যারাবিক ফিলোলজির মধ্যে আরবি ভাষার 6টা রূপ আছে। মানে সামি ভাষা থেকে এরামি ভাষা, এরামি ভাষা থেকে এই ভাষা, তারপরে ইব্রানি, তারপরে সুরিয়ানি, তারপরে এইভাবে আস্তে আস্তে আরবিতে আসছে। এই আরবি অক্ষরগুলা এক এক ভাষার মধ্যে এক এক রকম ছিল। সামি ভাষার মধ্যে এক একটা অক্ষর এক একটা প্রাণীর ছবি ছিল। আমরা এখন আলিফ দেখি না, লম্বা একটা আলিফ। ওই সময় আলিফ মানে ধরেন একটা ওট, একটা ওটের ছবি, এটা আলিফ। তো ওটের ছবি কেন? ওটার আরবি ইবিল, ইবিল আলিফ দিয়ে লিখতে হয়। তো ওরা ওই ওটেটা দেখলে বুঝতো যে এটা আলিফ। এইভাবে আরবি অক্ষরগুলো এক একটা প্রাণী ছিল। আস্তে আস্তে এটা রূপান্তর হইতে 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 আরবি হয়েছে। তা আমরা যেটা বলছি ইয়াজুজ ওয়া মাজুজ, যেই যুগের মানুষ সেই যুগে আরবি ভাষা ছিল না। এজন্য আহলুল ইলমরা বলছেন যে ইয়াজুজ মাজুজ এটা আরবি শব্দ না, এটা অনারবি শব্দ। আবার আরেক দল আহলুল ইলমের মত হলো না, এটা আরবি শব্দ। কেন আরবি শব্দ? হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ আজকে সরকার বাড়ির মুসল্লির পরিচয় পাওয়া গেছে, এলমি পরিচয়। যেহেতু আল্লাহ পাক বলছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আমি কোরআন নাজিল করছি আরবিতে। তাহলে কোরআনে যত শব্দ পাওয়া যাবে সব আরবি। যেহেতু ইয়াজুজ মাজুজ কোরআনে পাওয়া গেছে, তো সুতরাং এটা কোরআনে আসার কারণে এটা অনারবি হলেও আরবি হয়ে গেছে। ইয়াজুজ মাজুজ অর্থ কি? ইয়াজুজ এবং মাজুজ এগুলোর উৎপত্তি হলো আজ্জাজা ইউআজ্জিজু। আজ্জাজা মানে অত্যন্ত শক্তিশালী,
প্রচণ্ড প্রতাপশালী এইরকম ব্যক্তিদেরকে বা এরকম বংশকে বলা হয় আজাজ। আজাজ থেকে ইয়াজুজ মাজুজ, মানে এরা যে এলাকায় বসবাস করত এরা দুই ভাগে বিভক্ত ছিল। তো এক অঞ্চলের লোকেরা তাদেরকে পরিচয় দিত ইয়াজুজ, এই অঞ্চলের লোকেরা পরিচয় দিত মাজুজ। কিন্তু দোনোটার মানুষগুলার গঠন আকৃতি সব একই। এগুলা ছোট ছোট, এগুলার আকৃতি হাদিসের মধ্যে আসছে, অনেকগুলার বর্ণনা আসছে। এরা খুব খাটো খাটো, একবার ছোট ছোট মানুষ। এরা কিন্তু বানি আদম। ইয়াজুজ মাজুজ অন্য প্রাণী, এরা মানুষ। বিভিন্ন তাফসিরে আসছে যে আসলু ইয়াজুজ ওয়া মাজুজ মিনাল বাশার, মানে ইয়াজুজ মাজুজ এরা কিন্তু মানুষ। মিন যুররিয়াতে আদম ওয়া হাওয়া আলাইহিমাস সালাম, এরা কিন্তু আদম এবং হাওয়া আলাইহিস সালামের বংশধর। তবে ইমাম নববী রাহমাহুল্লাহ বলেন এরা আদমের বংশধর, হাওয়ার বংশধর না। ইমাম নববী বলছেন এরা আদমের বংশধর কিন্তু হাওয়ার বংশধর না। তো এবার বলেন তো দেখি, আদমের বংশ কেমনে হয় হাওয়া ছাড়া? জি না, আদম আলাইহিস সালামের তো বউ একজন, হাওয়া আলাইহিস সালাম। আর কোনো স্ত্রী ছিল এরকম বর্ণনা তো আমরা কোরআন হাদিসে পাই না। তাহলে স্ত্রী একজন, কিন্তু স্ত্রী ছাড়া এরা বংশ হইল কেমনে? ইমাম নববী রাহমাহুল্লাহ কিছু ইসরায়েলি রাওয়ায়াত, কিছু বর্ণনার বরাত দিয়ে উনি বলছেন যে একবার আদম আলাইহিস সালামের স্বপ্নদোষ হয়েছে। আন্না আদামা এহতালামা, আদম আলাইহিস সালামের স্বপ্নদোষ হয়। ফাখতালাতা মানিয়ুহু বিত্তরাব, তখন তার মণিগুলো মাটির সাথে মিক্স হয়েছে। ফাখালাকাল্লাহু মিন যালিকা ইয়াজুজ ওয়া মাজুজ, ওই মাটির সাথে মিক্স হয়ে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজুজ মাজুজকে বানাইছেন। এটা ইমাম নববী রাহমাহুল্লাহর বক্তব্য যে উনি হাওয়ার গর্ভে জন্মগ্রহণ করেন নাই, গর্ভ ছাড়াই মাটির সাথে মিক্স হয়ে আল্লাহ পাক সেখান থেকে ইয়াজুজ মাজুজকে তৈরি করছে। এরা একজন যখন মারা যায় 1000-এর উপরে সন্তান সন্ততি রেখে যায়। এবার এদের দেখেন মানে প্রজনন ক্ষমতা, প্রজনন শক্তি কি মানে ব্যাপক, যে আল্লাহ রসুল বলছেন, এটা সহিহ হাদিসে আসছে যে একজন মারা যাওয়ার আগে সে 1000 লোক রেখে যায়, তার বংশধর রেখে যায় একজন যখন মারা যায়। আবার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়াজুজ মাজুজ মিন যুররিয়াতে ইয়াফেস, ওই যে নূহ আলাইহিস সালামের 3 ছেলে বলছে না, হাম সাম ইয়াফেস, বলছেন যে ইয়াজুজ মাজুজরা হলো ইয়াফেসের বংশধর। কারণ ওই যে আপনার তুর্কি বা ওই মোগল, তাজাকিস্তান, উজবেকিস্তান, এই যে অঞ্চলটা, এই অঞ্চলের মানুষগুলোর নাক চ্যাপটা, মানে গাল এরকম, এদের মানে গঠনটা একটু ভিন্ন ধরনের। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইয়াজুজ মাজুজের যে বর্ণনা দিয়েছেন ওই জাতির সাথে মিলে, বর্ণনাগুলো তাদের সাথে মিলে। এই কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তিনি ইয়াজুজ মাজুজরা ইয়াফেসের বংশধর। আচ্ছা, তাহলে আমরা কাদের বংশধর? আমরা কি হাম না সাম না ইয়াফেস? কোন কোন বংশের? জি জি না, হাম না। হাম হলো মানে ইউরোপ, মানে যে সাদা মানুষগুলো আছে না, এরা হলো হামের বংশধর। আর আরব থেকে শুরু করে এদিকের যারা, এরা হলো সামের বংশধর। এরা সেমেটিক, আমরা সেমেটিক জাতি, সামের থেকে আমরা আসছি। আর ওই ওই অঞ্চলের গুলাকে বলা হয় ইয়াফেসের বংশধর। তো এই জন্য ইয়াজুজ মাজুজকে কেউ কেউ বলছেন যে ইয়াফেসের বংশধর। এই ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস আছে। সহিহ আল বুখারীর একটা হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুলুল্লাহু তাআলা ইয়া আদম, একদিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাক দিলেন, হে আদম, ওয়ায়াকুলু লাব্বাইক ওয়া সাআদাইক ওয়াল খায়রু ফি ইয়াদাইক। আদম আলাইহিস সালামকে ডাক দেওয়ার পরে আদম আলাইহিস সালাম বললেন লাব্বাইক ওয়া সাআদাইক ওয়াল খায়রু ফি ইয়াদাইক। আল্লাহ পাক বললেন আখরিজ বাসান নার, আদম তুমি জাহান্নামের উৎক্ষেপণকে বের করে নিয়ে আসো। আদম আলাইহিস সালাম বললেন ওয়ামা বাসুন নার, জাহান্নামের উৎক্ষেপণ আবার কি আল্লাহ, আমি তো চিনতে পারি না। আল্লাহ পাক বললেন মিন কুল্লি আলফিন তিসউমিয়া ওয়া তিসআতুম ওয়া তিসঈন,
প্রতি 1999 জন জাহান্নামে যাবে। এরাই বাসুন্নার। 1999 জন জাহান্নামে যাবে, একজন জান্নাতে যাবে। এই যে 999 জন, এটাই হলো জাহান্নামের উৎক্ষেপণ। আল্লাহ পাক আরো বললেন যে ফাইন্দাহু ইউসিবুস সগীর, আর এটা এমন একদিন ঘটবে যেই দিন শিশুকে বৃদ্ধ বানাই দিবে। ওয়া তাদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা, যত গর্ভধারিণী আছে তাদের গর্ভপাত হয়ে যাবে। ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, মানুষ নেশাগ্রস্তের মতো দৌড়াদৌড়ি করতে থাকবে, আসলে তারা কেউ নেশাগ্রস্ত নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং সেদিন আল্লাহর আযাব হবে অত্যন্ত কঠোর। ওই কঠোর এই দিনে 999 জন হাজারের মধ্যে জাহান্নামে যাবে। তখন সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, ওয়া আইয়ুনা যালিকাল ওয়াহিদ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, তাহলে 999 জন জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম খুব ভয় পেয়ে গেছেন। একজন জান্নাতে যাবে, একজন কারা? ওই একজন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, ফা ইন্না মিনকুম রাজুলান ওয়া মিন ইয়াজুজ ওয়া মাজুজ আলফুন, তোমাদের মধ্য থেকে একজন ইয়াজুজ মাজুজের 1000-এর সমান। সুবহানাল্লাহ। তোমরা সুসংবাদ নাও। মানে 999 জন এগুলা ইয়াজুজ মাজুজ জাহান্নামে যাবে, আর একজন জান্নাতে যাবে, মানে এটা তোমরা একজন, মানুষ একজন। তো এই হাদিস থেকে বোঝা যায় ইয়াজুজ মাজুজের সংখ্যা কি বিশাল সংখ্যা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরেকটা হাদিস, এই হাদিসটাও সহিহ হাদিসে বিভিন্ন গ্রন্থে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াজুজ মাজুজ যদি একদিন পৃথিবীতে ছেড়ে দেওয়া হয়, তো সারা পৃথিবীকে তারা একদিনে তছনছ করে ফেলতে পারবে। মানে তারা এত বিশাল সংখ্যক। এবং ওই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন, তারাকা মিন যুররিয়াতিহি আলফান ফাসাইদান, এদের একজন মারা গেলে 1000-এর উপরে তার বংশধর রেখে যায়। তো এদেরকে একদিন পৃথিবীতে ছেড়ে দেওয়া হলে সারা পৃথিবী তছনছ করে ফেলবে এরা। এদের ব্যাপারে আরও অনেকগুলো সহিহ হাদিস আছে। কোরআনে কারিমে আল্লাহ পাক এদের বর্ণনা করছেন। সূরা আল কাহাফের 92 থেকে 99 আয়াতে আল্লাহ পাক এদের বর্ণনা দিয়েছেন। সূরা আল আম্বিয়ার 96-97 আয়াতে আল্লাহ পাক এদের বর্ণনা দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, হাত্তা ইদা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ, যখন ইয়াজুজ মাজুজকে খুলে দেওয়া হবে, বের করে দেওয়া হবে, ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, তখন তারা প্রত্যেক উপত্যকার দিক থেকে দ্রুত গতিতে নেমে আসবে। এদেরকে এখন একটি প্রাচীর দিয়ে আটকায় রাখা হয়েছে, এবং এই প্রাচীরটা নির্মাণ করছেন না যুলকারনাইন আলাইহিস সালাম। যুলকারনাইন আলাইহিস সালাম এই প্রাচীরটা তৈরি করে দিয়েছেন। এদের অত্যাচারে পার্শ্ববর্তী এলাকার লোকেরা থাকতে পারতেছিল না। তখন তারা যুলকারনাইন আলাইহিস সালামের কাছে গেলেন, গিয়ে বললেন, আমাদেরকে আপনি একটা প্রাচীর বানাই দেন, আমরা জনগণ টাকা তুলে আপনাকে কর দিব। তখন যুলকারনাইন আলাইহিস সালাম বললেন, আমাকে টাকা দেওয়া দরকার নেই, আমি আল্লাহর কাছ থেকে এটা যা জানিব তোমাদেরকে বিনা পয়সায় আমি এই প্রাচীরটা তৈরি করে দিব। তখন যুলকারনাইন আলাইহিস সালাম এই বিশাল প্রাচীরটা তৈরি করে দিয়েছে। দেওয়ার পরে এরা প্রতিদিন এই প্রাচীর ভেঙে ফেলার জন্য সকালবেলা কাজ শুরু করে দেয়। সন্ধ্যা পর্যন্ত এরা ভাঙতে 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 একবার কাছাকাছি পৌঁছে যায়, যেখান থেকে পৃথিবী দেখা যায়। তখন এরা বলে, তো শেষ, আজকে চলো সবাই, কালকে এটা ভাঙ্গি বাইরে যাব। এখন কালকে আবার আসতে আসতে দেখে আবার আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পূরণ করে দেন, আবার ভাঙ্গে। প্রতিদিন এভাবে এটাকে ভাঙতে থাকে, প্রতিদিন এটা শেষ হয়, আবার আল্লাহ পাক পূর্ণ করে, শেষ হয়, আবার আল্লাহ পাক পূর্ণ করেন। কিন্তু যেদিন আল্লাহ পাক বের করে দিবেন সেদিন আর এটাকে পূর্ণ করবেন না। তখন এরা পরের দিন এসে ভেঙ্গে সারা পৃথিবীর দিকে মিনকুল্লে হাদাবিন ইয়ানসিলু, তাহলে বোঝা যায় এরা উঁচু একটা উপত্যকায় থাকে। আল্লাহ পাক বলছেন এরা উঁচু উপত্যকার দিক থেকে সারা পৃথিবীতে নেমে আসা শুরু করবে। ওয়াক্তারাবাল ওয়াদুল হক, আর এরা যখন বের হবে
তখন সেই প্রতিশ্রুত সত্য দিন নিকটবর্তী হয়ে যাবে। ফাইদা হিয়া শাখিসাতুন আবসারুল্লাযীনা কাফারু, সেদিন কাফেরদের চোখগুলো স্থির হয়ে যাবে। ইয়া ওয়াইলানা কাদ কুন্না ফি গাফলাতিন মিন হাযা বাল কুন্না যালিমিন। কাফেররা বলতে থাকবে, হায় আফসোস, আমরা এতদিন গাফলতের মধ্যে ছিলাম, আসলে তো আমরা জালেম হয়ে গেছি, এতদিন তো আমরা বুঝতে পারিনি। তারা তখন তাদের বিষয়গুলো বুঝতে পারবে। তাহলে কোরআনে কারিমে 2টি সূরায় আমরা ইয়াজুজ মাজুজের বিস্তারিত বর্ণনা দেখতে পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা 2-1টা হাদিস আলোচনা করব, বিস্তারিত আলোচনার সুযোগ নেই। উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ান, তিনি জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করছেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভীত সন্ত্রস্ত অবস্থায় তাড়াতাড়ি ঘরে ঢুকলেন। আর ঘরে ঢুকে বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াইলুল লিল আরব মিন শাররিন কাদ ইকতারাবা। ঘরে ঢুকে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আরবদের ধ্বংস একেবারে নিকটবর্তী হয়ে গেছে। ফুতিহাল ইয়াউমু মিন রাদমে ইয়াজুজ ওয়া মাজুজ মিসলু হাযি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দেখাইলেন, ইয়াজুজ মাজুজের প্রাচীর একেবারে খুলে যাওয়ার নিকটবর্তী হয়ে গেছে। ক্বালাত জয়নব বিনতে জাহাশ, ইয়া রাসূলুল্লাহ আপা নুহলিকু ওয়া ফিনাস সালিহুন, আমাদের মধ্যে নেককার মানুষ থাকতেও কি আমরা ধ্বংস হয়ে যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কাসুরাল খাবাস, যখন তোমাদের মধ্যে অপরাধ বেড়ে যাবে, আল্লাহ নাফরমানি বেড়ে যাবে, তখন নেককার মানুষ থাকলেও তোমরা ধ্বংস হয়ে যাবে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজুজ মাজুজের প্রাচীরের ব্যাপারে এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল দেখাইলেন যে এটা একবারে ফাঁকা হয়ে গেছে, নিকটবর্তী হয়ে গেছে। আরেকটি হাদিস নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ইয়াজুজ মাজুজ বের হবে তখন আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে বলবেন, তুমি আমার বান্দাদেরকে নিয়ে তুর পর্বতে গিয়ে আশ্রয় নাও। হাররিজ ইবাদি ইলা তুর, আমার বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নাও। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমরা কি এদের মোকাবেলা করতে পারবো না? আল্লাহ বলবেন, এরা এমন এক শক্তি, তোমাদের মোকাবেলা করার মতো ক্ষমতা নাই, তোমরা তুর পাহাড়ে আশ্রয় নাও। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজুজ মাজুজকে ছেড়ে দিবেন, তারা বের হওয়া শুরু করবে। বের হয়ে সর্বপ্রথম যে গ্রুপটা বের হবে, এরা চলে যাবে পায়ামুররু উলাইকা আলা বুহায়রা তবারিয়া, এরা বের হয়ে মাত্র বুহায়রা তবারিয়া চলে যাবে। তো বুহায়রা তবারিয়াটা কোথায়? বুহায়রা তবারিয়া মানে একটা হ্রদ, এটা আপনার ফিলিস্তিন, বর্তমান ফিলিস্তিনে এই বুহায়রা তবারিয়া, এটা একটা লেক। এটাকে নাম দেওয়া হয়েছে সি অফ গ্যালিলিও, এটার নাম লেক অফ টাইবেরিয়ান, অনেক নামে এটা নামকরণ করা হয়েছে। এটা হাদিসের ভাষায় বুহায়রা তবারিয়া। তো এই বুহায়রা তবারিয়া এরা আসবে প্রথম গ্রুপটা, তাহলে বোঝা যায় এরা বের হবে ফিলিস্তিনের আশেপাশের ওই দিক থেকে বের হবে। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে বলছেন বুহায়রা তবারিয়ায় প্রথম দলটা এরা আসবে। এসে কি করবে? ফাইয়াশরাবুনা মা ফিয়া, যত পানি আছে এক টানে সব খাই ফেলবে। পরের গ্রুপ আসি দেখবে, লাকাদ কানা বিহাজি মাররাতুন মা, জীবনে কোনোদিনই এই জায়গায় একটু পানিও ছিল না। এই লেকের যত পানি আছে, এই লেকটাকে আপনার ভূতত্ত্ববিদেরা বলছেন বর্তমানে 23 কিলোমিটার লম্বা। এই রডটা 13 কিলোমিটার প্রশস্ত, এটা 13 কিলোমিটার প্রশস্ত, 23 কিলোমিটারের লম্বা। তো এই বিশাল বুহায়রা তবারিয়া, এই পানি এক টানে শেষ। পরের গ্রুপ আসি দেখবো এখানে কোনো পানি নেই, আমি বলবো যে জীবনে কোনোদিন এখানে পানি ছিলই না, কোনো অস্তিত্বই থাকবে না। এইভাবে একদিনে তারা সমগ্র পৃথিবী তছনছ করে ফেলবে বের হয়, এবং যাকে পাবে তাকে হত্যা করবে, যেখানে পাইবে হত্যা করবে। কিন্তু ইমানদারেরা ওই তুর পাহাড়ে আশ্রয় নিবে, ইমানদারদেরকে হত্যা করতে পারবে না। এরপরে আস্তে আস্তে যখন এরা কোথাও মানুষ খুঁজে পাবে না, তখন এবার এরা আস্তে আস্তে তুর পাহাড়ের দিকে আস্তে আস্তে যাওয়া শুরু করবে। তখন এবার ঈসা আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই ইয়াজুজ মাজুজের এই ভয়াবহ অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান। তখন আল্লাহ রাব্বুল আলামিন এদের ঘাড়ের মধ্যে এক ধরনের পোকা সৃষ্টি করে দিবেন। পোকা সৃষ্টি হয়ে এই সবগুলা
মারা যাবে, মারা গিয়ে এবার পৃথিবী দূষিত হয়ে যাবে। এগুলোর লাশ যে সরাইব ওই কেউ নাই, সারা পৃথিবী ব্যাপী এরা মরে একবারে, রাস্তাঘাট সব এদের লাশ, দুর্গন্ধে, তারপর পচা গন্ধে আর থাকা যাচ্ছে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুষলধারে বৃষ্টি নাজিল করবেন, কয়েকদিন অনবরত পৃথিবীতে বৃষ্টি হতে থাকে। আর কোনো কোনো বর্ণনা আসছে তখন আল্লাহ পাক এক ধরনের পাখি পাঠিয়ে দিবেন, ওই পাখিরা এসে এদের লাশগুলো সাগরে ফেলে দিবে। পাখিরা নিয়ে এদের লাশগুলো সব সাগরে নিয়ে পৃথিবীকে পরিষ্কার করে দিবে। আর কোনো কোনো বর্ণনা আসছে বৃষ্টির পানিতে, মানে যখন পানি উপরে উঠে পানির স্রোতে লাশগুলো সাগরের দিকে চলে যাবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই ইয়াজুজ মাজুজ থেকে পৃথিবীবাসীকে, মুমিনদেরকে আল্লাহ পাক রক্ষা করবেন। আর ইয়াজুজ মাজুজের যে প্রাচীরটা যুলকারনাইন আলাইহিস সালাম বানিয়েছেন, এই ব্যাপারেও আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল কাহাফের 94 এবং 95 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ক্বালু ইয়া যাল কারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। ওই জনপদের অধিবাসীরা বলল, হে যুলকারনাইন, ইয়াজুজ মাজুজ পৃথিবীর মধ্যে ফাসাদ সৃষ্টি করতেছে। ফাহাল নাজআলু লাকা খরজান আলা আন নাজআলা বাইনানা আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। তারা বলেন, আমরা কিছু কর নির্ধারণ করে আমরা বের করে নিব, নিয়ে আমরা আমাদের মাঝে আর তাদের মাঝে একটা প্রাচীর বানিয়ে দেন, আপনাকে আমরা কিছু টাকা কর দিব আমরা। তখন যুলকারনাইন আলাইহিস সালাম বলেন, মা মাক্কান্নি ফিহি রব্বি খাইরুন, যে আমার রব আমাকে যে কল্যাণ দিয়েছেন এটাই আমার জন্য যথেষ্ট, তোমরা কিছু দেওয়ার দরকার নেই। ফাআইনুনি বিকুওয়াতিন, তবে আমি বানানোর ক্ষেত্রে তোমরা আমাকে সহযোগিতা করো। আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, আমি তোমাদের মাঝে তাদের মাঝে বিশাল একটা প্রাচীর তৈরি করে দিব। আচ্ছা, তো এখন কথা হলো, সর্বশেষ কথা হলো, প্রাচীরটা কোথায়? এই প্রাচীর পৃথিবীতে কেউ দেখছেন কিনা, এটা হলো কথা। যদি পৃথিবীতে থাকে তো আমরা সারা পৃথিবীর সব দেখি, প্রাচীর এটা দেখি না কেন? এখানে কিন্তু অনেকগুলো প্রশ্নের বিষয় আছে। তো প্রথম কথা, সাহাবায়ে কেরামদের একটা অংশ এই প্রাচীর দেখেছেন। সাহাবায়ে কেরামদের একটা অংশ এই প্রাচীর দেখেছেন বলে হাদিসে বর্ণনা আসছে। যখন এই ইয়াজুজ মাজুজের এই বর্ণনা সাহাবায়ে কেরাম শুনছেন, তখন একদল সাহাবায়ে কেরাম এই প্রাচীর খোঁজার জন্য বের হয়েছিলেন, এবং বের হয়ে তারা এই প্রাচীর দেখেছেন মর্মে বর্ণনা আসছে। এখন সাহাবায়ে কেরাম দেখলে বর্তমানে আমরা দেখি না কেন, এটা কোন কোন জায়গায়, কোন দেশে, এই ব্যাপারে আহলুল আলেমদের অনেক বক্তব্য আছে। তো সব বক্তব্য মিলে এক কথায় এক বাক্যে যেটা বলতে হবে সেটি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে জিন জাতি রেখেছেন, কিন্তু আমরা জিন জাতিদের সাথে দেখা সাক্ষাৎ হয় না, কথাবার্তা হয় না, কিছু হয় না। অর্থাৎ আমাদের চোখের আড়ালে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি ফেরেশতা প্রতিনিয়ত জমিনে পাঠান, জমিনে আসে, সব জায়গায় ফেরেশতা আছে, কিন্তু আমরা ফেরেশতা দেখি না। এরকম আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য মাখলুক আমাদের দৃষ্টির আড়ালে আছে, আমরা দেখি না, চোখে, আমাদের এই স্বাভাবিক চোখে দেখি না। তো এটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটি বড় হিকমা, যে আল্লাহ রাব্বুল আলামিন এই ইয়াজুজ মাজুজের প্রাচীরটাকে আমাদের চক্ষু থেকে, দৃষ্টি থেকে আড়াল করে রেখেছে, এবং এটা পৃথিবীতে আছে, জমিনের মধ্যেই আছে। তবে আমরা এটাকে স্বাভাবিকভাবে দেখব না, বা এটা আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ আমাদের থেকে আড়াল করে রাখবে। তবে এই ব্যাপারে বেশ ব্যাপক আকারে কোনো গবেষণা, রিসার্চ প্রয়োজন নাই, কারণ এটা যখন বের হবে আমরা থাকবো কি থাকবো না তার তো কোনো ঠিক নেই, আর থাকলেও অসুবিধা নেই। আমার যদি ইমান আমল ঠিক থাকে, আমি ঈসা আলাইহিস সালামের সাথে তুর পাহাড়ে চলে যাব, তাহলে এদেরকে খোঁজার তো দরকার নাই যে আমরা সবাই মিলে এদেরকে খুঁজে বাইর করি কোথায় আছে, এদের বিরুদ্ধে যুদ্ধ করি, এদেরকে মারি ফেলি, এদেরকে শেষ করি, এরকম তো কিছুই দরকার নেই। তাহলে এরা যেখানে থাকুক, আল্লাহ পাক যেখানে মনে চায় সেখানে রাখছেন, যেখানে থাকুক, আমাদের কোনো সুবিধা অসুবিধা নাই। আমাদের কাজ হলো যে কোরআন এবং সহিহ হাদিসে যা আসছে আমরা এটার উপরে ঈমান আনব। এরপরে যেটা আল খুসুফাতুস সালাসা, মানে তিনটা বড় বড় ভূমিধস,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিসে এই তিনটি ভূমিধসের কথা আসছে। আল্লাহ রসুল বলছেন কিয়ামতের আগে সালাসাতু খুসুফ, তিনটি বড় আকারের ভূমিধস হবে। একটা খাসফুন বিল মাশরিক, পৃথিবীর পূর্ব প্রান্তে, আরেকটা হবে খাসফুন বিল মাগরিব, একেবারে পৃথিবীর পশ্চিম প্রান্তে, আরেকটা হবে খাসফুন বি জাজিরাতিল আরব, জাজিরাতিল আরবের মধ্যে। তো এই ভূমিকম্পটা কখন হবে? এই ভূমিকম্পটাও কিয়ামতের পূর্ব মুহূর্তে হবে, কিন্তু তার আগে হয়তো পৃথিবীতে আরও অনেক বড় বড় ভূমিকম্প হয়েছে, হবে। কিন্তু সেই ভূমিকম্পের অর্থ এই নয় যে কিয়ামতের যে বড় আলামত সে আলামত, বরং এই তিনটা ভূমিকম্প একসাথে হবে, মানে কাছাকাছি সময়ের মধ্যেই হবে, পৃথিবীর পূর্বে, পশ্চিমে, জাজিরাতুল আরবে, এবং সেটা বড় আকারের ভূমিধস, সেটা স্বাভাবিক এই ভূমিধসের মতো না। তো এই কারণে যে হাদিসগুলো আসছে সবগুলো হাদিসের আলোকে বোঝা যায় যে এটা কিয়ামতের আগে, কিয়ামতের আগে ছোট ছোট ভূমিকম্প অসংখ্য হবে, সেগুলো ছোট আলামত। কিন্তু বড় আলামত যেটি, সেটা একসাথে একেবারে বিশাল আকারে বড় বড় তিনটা ভূমিকম্প হবে। এরপরে যে আলামতটি সেটি হলো আর-দুখান। দুখান মানে বড় আকারে, বিশাল আকারে পৃথিবী থেকে ধোঁয়া বের হইতে থাকবে। এটাকে আল্লাহ পাক কোরআনে কারিমে সরাসরি এই আলামতটা বর্ণনা করেছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসেও এই দুখান সম্পর্কে, ধোঁয়া সম্পর্কে আসছে। কোরআনের একটা সূরায় আছে, সূরা আর-দুখান। এই দুখানটা কিয়ামতের একটি গুরুত্বপূর্ণ আলামত। সূরা আর-দুখানের 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফারতাকিব ইয়াওমা তাআতিস সামাউ বিদুখানিম মুবিন। আপনি ধৈর্য ধরে অপেক্ষা করুন। ফারতাকিব, আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি ধৈর্য ধরে অপেক্ষা করুন ওই দিনের, যেই দিন তাআতিস সামাউ বিদুখানিম মুবিন, যেই দিন আকাশ থেকে সুস্পষ্ট ধোঁয়া দেখা যাবে, মানে আকাশের দিকে তাকালে সুস্পষ্ট ধোঁয়া দেখা যাবে। ইয়াগশান নাস, ওই ধোঁয়া মানুষকে আচ্ছন্ন করে ফেলবে। হাজা আযাবুন আলিম, এটা হলো বড় ধরনের একটি বেদনাদায়ক আযাব, শাস্তি। এখানে এই আয়াতে কারিমার তাফসিরে মুফাসসিরিন কিরাম দুটি মত ব্যক্ত করছেন। কেউ কেউ বলছেন যে এই ধোঁয়া মানে এটা কিয়ামতের আগে না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন আরবের মুশরিকেরা, কুফফারেরা ঈমান আনতেছে না, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন যে আল্লাহ, এই জাতির উপরে, এই কওমের উপরে আপনি একটা দুর্ভিক্ষ নামাই দেন। তাহলে দুর্ভিক্ষের যন্ত্রণায় তখন তারা হয়তো ঈমান আনবে, তখন তারা আল্লাহর সাহায্যের দিকে ফিরে আসবে। অভাব অনটনে যখন একেবারে দুর্ভিক্ষের কবলে পড়বে, তখন তারা ফিরে আসার সম্ভাবনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন এক দুর্ভিক্ষ তাদেরকে দিয়েছিলেন। তো যে সময় দুর্ভিক্ষ দেখা দেয়, মানুষের পেটের মধ্যে যদি খাবার না থাকে, তো মানুষ তাকাইলে ধোঁয়ায় দেখে। এখন পেটে খাবার থাকে না, শরীর শক্তিহীন হয়ে গেছে, চোখে তখন স্বাভাবিকভাবে দেখে না, যেদিকে তাকায় সেদিকে ধোঁয়ার মতো মনে হয়, কুয়াশা মনে হয়, ধোঁয়া মনে হয়। তো এখানে মুফাসসিরিন কিরাম বলছেন ওই দুর্ভিক্ষের কথাই আল্লাহ পাক বলছেন ফারতাকিব ইয়াওমা তাআতিস সামাউ বিদুখানিম মুবিন। তবে জমহুর আহলুল ইলম, জমহুর সাহাবায়ে কেরাম, অধিকাংশ উলামায়ে কেরাম সবার মত হলো না, ওই দুর্ভিক্ষকে আল্লাহ রাব্বুল আলামিন দুখান বলেন নাই, বরং ওই দুর্ভিক্ষের বাহিরে কিয়ামতের আগে এরকম কিয়ামতের আলামত হিসাবেই যখন ইয়াজুজ মাজুজ বের হবে, এরপরে ভূমিধস হবে, এরপরে মানে ইয়াজুজ মাজুজের পরে তো পৃথিবীতে ঈমানদার ছাড়া আর কেউ নাই। তো এই ঈমানদারদের উপরেই একসময় ভূমিধস, ভূমিধসের পরে এই ঈমানদারগুলো আস্তে আস্তে আবার কিন্তু শিরিকের দিকে, কুফরের দিকে ফিরে যাবে। কারণ কিয়ামত যখন চূড়ান্ত মুহূর্তে হবে, তখন তো ঈমানদার একজনও থাকবে না। তো ওই সময়ে এই কিয়ামতের আলামতটাও প্রকাশ পাবে, যে তারা একদিন দেখতে পাবে যে আকাশের দিকে তাকালে চারিদিকে শুধু ধোঁয়া দেখতে পাবে, দুখান দেখতে পাবে। এটাও কিয়ামতের একটি আলামত। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ঈমানি বিষয়, এলমে গায়েবের এই বিষয়টিকে আল্লাহ পাক আমাদেরকে যথাযথভাবে কোরআন সুন্নাহ যেভাবে এসেছে সেভাবে আমাদেরকে আল্লাহ পাক ঈমান আনার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের প্রতি যথাযথ ঈমানের মাধ্যমে আল্লাহ পাক আখিরাতে আমাদের সবাইকে
জাহান্নাম থেকে মুক্তি পেয়ে সবাইকে আহলুল জান্নাহ আসহাবুল জান্নাহ হওয়ার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ পরবর্তী খুতবায় আমরা বাকি আলামতগুলো আলোচনা করব।